ভিউয়ার্স, আজকে অনেকদিন পর কাঁঠালের বিচি রান্না খেতে ইচ্ছে হলো, তাই ভাবছি কাঁঠালের বিচি রান্না করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই কাঁঠালের বিচি, এগুলো খেতে অনেক সুস্বাদু, অনেকভাবে এগুলো খাওয়া যায় এবং সারা বছর যদি আপনি খেতে চান এটাকে আপনি সংরক্ষণ করে রাখতে পারেন। সংরক্ষণ করার ক্ষেত্রে আপনারা যদি ছাই বা বালির মধ্যে যদি আপনারা এগুলো একটা কৌটা করে রেখে কৌটার ভেতরে কাঁঠালি বিচিটা দিয়ে উপরে ছাইটা দিয়ে দিবেন, দিয়ে মাটির কৌটা হতে হবে এবং সেটাকে আবার ছাই দিয়ে ঢেকে দেবেন। ঢেকে দিয়ে মাটির নিচে যদি গর্ত করে রেখে দেন, এটা সারা সিজন আপনি তুলে তুলে সেগুলো খেতে পারেন। আর সেই কাঁঠালের বিচি দিয়ে এখন যেহেতু কাঁঠালের সিজন চলছে, আমি আশা করছি আপনারা এটা দেখবেন এবং আমার এই প্রসেস দেখে আপনারা কাঁঠালের বিচি দিয়ে শুটকি দিয়ে কীভাবে রান্না করতে হয় সেটা শিখে আপনারা করতে পারবেন। তো আজকে আমি অনেকগুলো কাঁঠালের বিচি নিলাম, প্রায় আধা কেজি পরিমাণ কাঁঠালের বিচি আমি এখানে কেটে নিয়েছি। কেটে এই কাঁঠালের বিচিগুলোকে আমি পাটায় ঘষে একটু সাদা করে নিলাম, কারণ এই পেছনের অংশটা লাল থাকে। তারপর অনেকগুলো লাল কিছু কিছু থেকে যায়, যেগুলো আসলে পরিষ্কার করা সম্ভব হয় না অনেক সময়। তদুপরি অনেকগুলোই আমি এখানে কাজটা শেষ করে ফেলেছি, এর মধ্যে কিছুক্ষণ আগে আমি এগুলো করেছি। আর এখানে আমি কিছু লইট্টা শুটকি কেটে নিয়েছি। লইট্টা শুটকিগুলোকে আপনারা জানেন যে লইট্টা শুটকিগুলো এটা যে সামুদ্রিক শুটকি, এবং এই সামুদ্রিক যে শুটকিগুলো, এই শুটকিগুলোর মধ্যে অনেকগুলো ময়লা থাকে, বিশেষ করে বালি থাকে। বালিগুলো যাতে চলে যায় এই জন্য এগুলোকে শুকনো অবস্থায় কেটে নেবেন, এইভাবে পিস করে কেটে নেবেন এবং পরবর্তীতে এগুলোকে আপনারা পানিতে ভিজিয়ে রাখবেন। কুসুম গরম পানিতে যদি ভিজিয়ে রাখেন 10 থেকে 15 মিনিট, তাহলে আস্তে আস্তে করে সেগুলো থেকে বালি এবং যদি কোনো ডিডিটি বা অন্য কোনো ঔষধ এখানে মেশানো হয় শুটকিগুলো প্রক্রিয়াজাতকরণের জন্য, সেগুলো আপনারা চলে যাবে। এবং সর্বশেষে একটু গরম পানি দিয়ে এবং ঠান্ডা পানি দিয়ে আপনারা এটা ধুয়ে নেবেন। আমি সেগুলোকে পরিষ্কার করে এগুলো কেটে নিয়েছি। আর এখানে আমি অল্প কিছু শুটকি নিয়েছি, কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং কিছু রসুন কুচি করে নিয়েছি, সাথে কিছু কাঁচামরিচ কেটে নিয়েছি, মাঝখানে খালি করে নিয়েছি এগুলো। আর কিছু ধনে পাতা এখানে আমি কেটে নিয়েছি যাতে করে একটু সুস্বাদু হয়। তো আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে এই রান্নার প্রক্রিয়াটি দেখাবো এবং কীভাবে রান্না করবেন সেই প্রক্রিয়াতে আমরা চলে যাবো। এর মধ্যে আমি আমার মশলা অন্যান্য যেগুলো লাগবে, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সেগুলো আমি রেডি করেছি। চলুন তাহলে আমি এখন রান্নার প্রক্রিয়াতে চলে যাই। কাঁঠালের তরকারি রান্না করার জন্য এখন আমি কড়াইটা নিলাম, কিছু তেল দিয়ে দিচ্ছি। এবার আমি চুলাটা একটু জ্বালিয়ে দিই। তেলগুলো গরম হয়ে আসছে, এর মধ্যে এবার আমি এই তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। সাথে রসুন কুচিগুলো দিয়ে দিলাম। এবার একটি কাঠের চামচ দিয়ে এগুলো নাড়তে থাকছে। এবার কাঁচামরিচ, কেটে রাখা কাঁচামরিচগুলো একটু দিয়ে দিলাম। এবার শুটকিগুলো একটু দিয়ে দিই। এবার সবগুলো একসাথে করে একটু ভেজে নিচ্ছি।
এর মধ্যে পেঁয়াজ এবং রসুন যেগুলো আমি দিয়েছিলাম সেগুলো একটু নরম হয়ে এসেছে। এখন আমি একটু পানি দিয়ে দেব যাতে করে এগুলো একটু ভালো করে কষানো হয়। শুটকিগুলো একটু নরম হয়ে এসেছে, আর এখন আমি চুলার আগুনটা একটু বাড়িয়ে দিলাম। শুটকিগুলো একটু কষানো হয়ে গেলে ভালোভাবে আমি এখন প্রয়োজনীয় যে মশলাগুলো দিতে হবে সেই মশলাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম 1 চামচ, 4 চামচ। এক চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। শুটকিগুলো অনেকটা কষানো হয়ে গেছে, আর তেলটাও মশলাগুলোর উপরে ভেসে উঠেছে। এবার আমি কেটে রাখা কাঁঠালের বিচিগুলো এই কষানো শুটকির মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে দিই। এখন আমি কাঁঠালের বিচিগুলোকে শুটকির সাথে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি এখানে পানি দিয়ে দেব। ভালোভাবে কষানোর জন্য বারবার একটু নেড়ে দিতে হবে। যেহেতু এখন একটু পানিটা টেনে এসেছে, তাই নিচে যাতে লেগে না যায় এই জন্যই বারবার এগুলোকে ভালোভাবে কষানোর জন্য নেড়ে দিচ্ছি। কাঁঠালের বিচি এবং শুটকিগুলো অনেকটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি একটু পানি দিয়ে দেব। ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে এগুলোকে ঢেকে রাখবো এবং আগুনটাকে একটা মিডিয়াম আঁচে রাখবো। রান্নাটা অনেকটাই হয়ে এসেছে, আর একটু পানিটা টানাতে হবে। আমি একটু নেড়ে দিলাম, আবার একটু ঢেকে দিচ্ছি। তরকারিটা অনেকটা হয়ে এসেছে। আমি মাঝখানেও কয়েকবার এটাকে নেড়ে দিয়েছিলাম। এখন একটু দেখি কাঁঠালের বিচিগুলো কেমন হয়েছে, সিদ্ধ হলো কিনা। হ্যাঁ, এর মধ্যে অনেকটা সিদ্ধ হয়ে গেছে, একেবারেই নরম হয়ে গেছে। আমি কিছুক্ষণের মধ্যে এগুলো নামিয়ে নেব। তার আগে আমি একটু ধনে পাতা ছিটে দিলাম। যাতে একটু সুঘ্রাণ হয়।
দেখতে অনেকটা চমৎকার লাগছে, খেতেও অনেক সুস্বাদু হবে। এবং এর মধ্যে কাঁঠালের বিচি এবং শুটকির একটা দারুণ স্মেল চারিদিকে ছড়িয়ে পড়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। এখন আমি পরিবেশনের জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখে অনেক সুন্দর লাগছে, আশা করছি খেতেও অনেক মজা হবে। এর মধ্যে আমি রান্না শেষ করে এসেছি। আমার আজকে রান্নার যে রেসিপি ছিল কাঁঠালের বিচি দিয়ে লইট্ট শুটকির রান্না, আপনারা এর মধ্যে দেখেছেন আমি কীভাবে এই রান্নার সমাপ্ত করেছি। আশা করছি আপনাদের সবারই ভালো লেগেছে। এই রান্নাটা আপনারা এই কাঁঠালের সিজনে করতে পারেন এবং আপনাদের আগেই বলেছি কীভাবে যদি কাঁঠালের বীজ আপনারা সংরক্ষণ করতে পারেন, তাহলে সেই সংরক্ষণকৃত বীজ দিয়ে আপনারা সারা বছর এটা খেতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। পরবর্তী অন্য কোনো রান্নার ভিডিওতে আপনাদের সাথে আমরা আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।